আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সহজ সমাধান চ্যানেলের পক্ষ থেকে আমি আবারও আপনাদের সামনে ছোট্ট একটা বিষয়কে নিয়ে উপস্থিত হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলেছেন, অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবনটা সম্পূর্ণ ধোঁকা। এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে জীবন দিয়েছেন, যে সম্পদ দিয়েছেন, যে হায়াত দিয়েছেন, এই জীবনটা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে কেন দিলেন? এই জীবনের, এই জিন্দেগির প্রত্যেকটা সেকেন্ডের, প্রত্যেকটা মুহূর্তের হিসাব কিয়ামতের ময়দানে অবশ্যই লাগবে, অবশ্যই লাগবে। কিয়ামতের ময়দানে নিজের সারা জিন্দেগির প্রত্যেকটা মুহূর্তের হিসাব না দিয়ে সেইখান থেকে কোনো বান্দা হিলতেই পারবে না। এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন, তার কারণ কি? অমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন্নাতকে আর মানুষকে শুধু আমার ইবাদতের জন্য পাঠিয়েছি। ইবাদত কি? যে আজকে যদি ইবাদত সম্পর্কে মানুষকে বোঝানো যায়, মানুষ তো মনে করে নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খয়রাত এটাই আমার ইবাদত। না, তুমি যদি মুমিন হও, তুমি যদি মুসলিম হও, তুমি যদি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতি হও, তাহলে তোমার শোয়া থেকে খাওয়া, ঘুমানো থেকে ওঠা, ব্যবসা থেকে বাণিজ্য, স্ত্রী পুত্র পরিজনের সঙ্গে ব্যবহার, প্রতিবেশীর সঙ্গে ব্যবহার, তোমার আখলাক, তোমার পরিধান, তোমার কথাবার্তা, তোমার চালচলন, সমস্ত কিছুই ইবাদত। তোমার খাওয়াটা যদি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবিক হয়, তাহলে এটাও তোমার ইবাদত। তোমার শোয়াটা যদি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি তরিকায় হয়, এটাও তোমার ইবাদত। তোমার ইনকাম পাতিটা এটা যদি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবিক হয়, এটাও তোমার ইবাদত। তোমার পায়খানা ফেরা যদি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবিক হয়, এটাও তোমার ইবাদত। আর জেনে শুনে যদি তুমি কোনো অন্যায় মালকে ভক্ষণ করো, সুদ খাও, মদ খাও, চুরি করো, ডাকাতি করো, মিথ্যা বলো, ওজনে কম দাও, তাহলে তুমি অবশ্যই তোমার জিন্দেগিতে পাপ কুড়াচ্ছ, পাপ। যাকে ঠকালা সে ব্যক্তি দুনিয়াতে শুধু একটু ঠকেই গেল, কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তির সমস্ত হিসাব চুকিয়ে দিবে, আর তোমাকে তার পরিবর্তে তার গুনাহ নিতে হবে। যে ব্যক্তি কিয়ামতের ময়দানকে ভয় করে, যে ব্যক্তি পরকালকে বিশ্বাস করে, যে ব্যক্তি আল্লাহর প্রতি পরিপূর্ণ ইয়াকিন রাখে, ওই ব্যক্তি তো দুনিয়াতে এসে ধোঁকা দিতেই পারে না। ওই ব্যক্তি তো ইবাদত বন্দেগী না করে ঘুমাতেই পারে না। ওই ব্যক্তি তো কোনো প্রতিবেশীকে কষ্ট দিতেই পারে না। তুমি যদি মুমিন হও, তাহলে তোমাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক চলতে হবে। এই জন্য দুনিয়াতে বেঁচে থাকতে আমরা সংশোধন হই। দুনিয়াতে বেঁচে থাকতে আমরা আল্লাহকে রাজি করে কবরে যাওয়ার চেষ্টা করি। দুনিয়াতে বেঁচে থাকতে আমরা আমাদের ইবাদতকে, আমাদের বন্দগিকে, আমাদের চলাফেরাকে আমরা সরল সহজ করে নেই, এবং আমাদের 24 ঘন্টার জিন্দেগি যেন আল্লাহ পাকের হুকুম আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক যেন হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য তো কোরআনে কসম খেয়ে বলছেন, সব থেকে দামি জিনিস তোমার কাছে দুনিয়াতে যেটা, সেটা হচ্ছে সময়। আর এই সময়টাকে অযথা নষ্ট করে দিও না। দুনিয়ার এই জীবনটা দেখতে 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 কেটে যাবে। বাচ্চা ছেলে জোয়ান হয়েছ, জোয়ান ছেলে বুড়ো হবা, বুড়ো হওয়ার পরে হঠাৎ একদিন মরে গেলে কবরে পৌঁছে যাবা। অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবনটা সম্পূর্ণ ধোঁকা। আজরাইল এসে সামনে কোন ঘড়ি দাঁড়িয়ে যাবে আর তোমাকে কবরে পৌঁছে দিবে। আর কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে তুমি দেখবে যে আলাদা একটা জগতে আসলাম। কোথায় আমার মাল,
কোথায় আমার টাকা, কোথায় আমার পয়সা, কোথায় আমার প্রতিবেশী, কোথায় আমার পার্টি, কোথায় আমার বন্ধু বান্ধবী, কাউকে সাথে পাবে না। সঙ্গে যেটা যেত তার নাম ছিল আমল, আর আমলটাই তো তুমি করো নি। ওইখানে গিয়ে পস্তাবা, ওইখানে গিয়ে সব হুঁশ সমস্ত জ্ঞান ফিরে যাবে, কিন্তু আর কোনো লাভ হবে না। এই জন্য দুনিয়াতে বেঁচে থাকতেই নিজের সঠিক আমল করে কবরের জিন্দেগিকে ভালো করে নিয়ে আল্লাহকে রাজি এবং খুশি করে তারপরে ইমানের হালতে যেন কবরে যেতে পারি। আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আমিন। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রব্বিল আলমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।